अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वयस्तफ्तूनक फिन्निसा कुलिल्लाहु युफ्तीकुम फीहिन्ना वमा युतला अलैकुम फिल किताबि फी यतामन निसाइ इल्लाती ला तुअतूनहुन्ना मा कुतिबा लहुन्ना व तरगबूना अन तन्किहूहुन्ना वल मुस्तदअफीना मिनल विल्दान व अन तक़ूमू लिल यतामा बिल क़िस्ति वमा तफ़अलू मिन खैरिन फ़इन्नल्लाह कान बिही अलीमा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হিসেবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আজকে আমরা আমাদের এই কোরআনে কারীমের দর্সে সূরাতুন নিসার 127তম আয়াত থেকে 134তম আয়াত পর্যন্ত আমরা আমাদের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই প্রার্থনা করি আমাদের এই স্বল্প সময়ের কোরআনে কারীমের তালিমের মজলিসে বসাকে তিনি যেন কবুল এবং মঞ্জুর করেন। সূরাতুন নিসার আলোচনার বিষয়বস্তু হলো অধিকার, অধিকারকে আদায় করা। দীর্ঘ আলোচনা আমাদের কাছে আসছে। আলোচনার বিষয় ছিল আল্লাহ এবং তার রাসূলের অধিকার। আলোচনাটা শুরু হয়েছিল 36 নম্বর আয়াত থেকে এবং 126তম আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, এই দ্বীন আমাদের কাছে কি কি জিনিস পাওনাদার, দ্বীনের তাকাজা কি, আর দ্বীনের তাকাজায় একজন মুমিনের অবস্থান কেমন হবে, এ সমস্ত বিষয়গুলোতে বিস্তারিত আলোচনা আমরা এই অংশটা পড়লে পাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা আবারও ইসলামে নারী অধিকারকে কেন্দ্র করে আরো কিছু আলোচনা আমাদের কাছে আসতেছে। আমরা ইতিপূর্বে এই সূরাতুন নিসার মাঝে
নারী অধিকার সম্পর্কিত কিছু বিষয়ের আলোচনা পেয়েছি। 15তম আয়াত থেকে শুরু করে 35তম আয়াত পর্যন্ত যে নারী জাতির উপর জাহিলি সমাজে যে সমস্ত অবিচারগুলো ছিল, নারীর অধিকার আলোচনা করা হয়েছে এই আয়াতগুলোতে। আসলে বাস্তব অবস্থা যেটা, নারীদেরকে নিকৃষ্ট জীব মনে করা হতো, নারীদেরকে মানুষ হিসেবে নারীদের কোনো মর্যাদা মানুষের সমাজে ছিল না, তাদেরকে অন্য কোনো জাত মনে করা হতো। জীবন্তভাবে শিশু কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা হতো। নারী হওয়াটাকে তারা নিজেদের জন্য অপমান ও কল্যাণকর মনে করত। তো ইসলাম যখন নারী অধিকারের আলোচনা তাদের কাছে পেশ করল, তো এটাকে অনেকে সাময়িক মনে করতেছিল। কিন্তু কোরআনে কারীমের এই আয়াতগুলো একথা বুঝাবে যে ইসলামে নারীদেরকে যে অধিকার দেওয়া হয়েছে, নারী অধিকারের যে কথাগুলো ইসলাম বলছে, এটা স্থায়ী, এটা অস্থায়ী বা সাময়িক কোনো বিধান না। তো আসলে ওই মনের যে ধারণা ছিল যে নারীদের উপর খুব জুলুম চলতেছে, তো সাময়িকভাবে এদের অধিকার নিয়ে হয়তো বা এদের অধিকারকে নিশ্চিত করার জন্য এই সমস্ত হুকুমগুলো জারি হয়েছে, আস্তে আস্তে থাকবে না। এজন্য ইসলাম যখন নারীদের ব্যাপারে বিভিন্ন ধরনের হুকুম, পারিবারিক জীবনে নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে থাকলো, এক্ষেত্রে আরবদের বিয়ের কোনো সীমা সংখ্যা ছিল না। ইসলাম এক্ষেত্রে সংখ্যা নির্ধারণ করে দিল, 4-এর উপর বিয়ে করা যাবে না। সর্বোচ্চ বিয়ে করতে পারবে একজন পুরুষ কয়জন নারীকে? 4 জন নারীকে। এক। দ্বিতীয়, এই 4 জন স্ত্রী, একজন স্বামীর যে 4 জন স্ত্রী, স্বামীর এই 4 জন স্ত্রীর প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কারো প্রতি জুলুম করা যাবে না, বেইনসাফি করা যাবে না। এবং বলা হয়েছে যে যদি বেইনসাফি করো তাহলে বিয়ে একটা, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই তুমি একাধিক বিয়ে করার সুযোগ তোমার সামনে আছে। ওয়াইন খিফতুম আল্লা তাআদিলু, যদি তুমি ভয় পাও যে না আমি তো ইনসাফ রক্ষা করতে পারবো না, ফাওয়াহিদা, তার একজন বিবির মাঝেই তুমি সীমাবদ্ধ থাকো। তো ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তো প্রশ্ন ছিল, নানা ধরনের প্রশ্ন ছিল। তো আজকের আমাদের আলোচনার যে আয়াতগুলো, প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলো জবাব হিসেবে নাজিল হয়েছে। এখান থেকে আরেকটা বিষয় আমাদের কাছে আসে যে সাহাবা একরাম নিজ থেকে সিদ্ধান্ত নিতেন না, প্রশ্নের মাধ্যমে জানতেন এবং যা জানতেন তাই মানতেন। ওয়ায়াস্তাফতুনাকা ফিন-নিসাই, হে নবী, লোকেরা আপনার কাছে জানতে চায় নারীদের সম্পর্কে ইসলামের বিধান। ওয়ায়াস্তাফতুনাকা, তারা আপনার কাছে জানতে চায়, তারা মানে লোকেরা, মানে সাহাবারা, ফিন-নিসাই, নারীদের সম্পর্কে ইসলামের বিধান তারা আপনার কাছ থেকে বুঝতে চায়। তো প্রথমে জবাবটা দিতে একটু বিলম্ব করা হবে। এই আয়াতে মূল জবাব আসতেছে না। এই আয়াতে মহান রব্বুল আলামিন তিনি বুঝাচ্ছেন ইতিপূর্বে নারীর ব্যাপারে যে সমস্ত হুকুমগুলো দেওয়া হয়েছে, এই সমস্ত হুকুম বলবৎ থাকবে।
এরপর তোমাদের উত্তর শোনো। মানে আগের কোন হুকুম রহিত হবে এর তো কোনো সম্ভাবনাই নাই, বরং সামনের আরো কিছু হুকুম শোনো নারী অধিকার সম্পর্কে। ভয় করো আল্লাহকে, স্ত্রীর ব্যাপারে নারীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। এটাই আজকের দাওয়াত। কুল আল্লাহু ইউফতিকুম ফিহিন্না ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ইয়াতামান নিসাইল লাতি লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না ওয়া তারগাবুনা আন তানকিহুহুন্না ওয়াল মুস্তাদআফিনা মিনাল বিলদান ওয়া আন তাকুমু লিল ইয়াতামা বিল কিসতি। লোকেরা আপনার কাছে নারীদের সম্পর্কে ইসলামের বিধান জানতে চায়। বল হে নবী, আপনি তাদেরকে জবাব দেন, আল্লাহু ইউফতিকুম ফিহিন্না, আল্লাহ তোমাদেরকে বিধান জানিয়ে দিচ্ছেন। ইউফতিকুম মানে আল্লাহ তোমাদেরকে ফতোয়া জানিয়ে দিচ্ছেন, মানে বিধান জানিয়ে দিচ্ছেন। ফিহিন্না নারীদের ব্যাপারে জানতে চাচ্ছ, এই নারীদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে জানাচ্ছেন কি করতে হবে। আল্লাহর বিধান শুনো নারীদের ব্যাপারে। আল্লাহ কি চান তোমার কাছে? তুমি বিয়ে করে বউ ঘরে আনবা, স্ত্রীর অধিকার আগে জেনে নাও। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর রসুলের কাছ থেকে আগে জেনে নাও, এটা জরুরি। আপনি আপনার সন্তানকে বিয়ে দিবেন, তার বিয়ের বয়স হয়েছে, সে বিয়ের উপযুক্ত হয়েছে, সে তো জানেই না। স্ত্রীর উপর তার জিম্মাদারি কি, তার কর্তব্য কি, এটা তো কোনোদিন সে শিখে নাই, আপনার কাছ থেকে শিখে নাই, আল্লাহর রসুলের কাছ থেকে সে জানে নাই। সে কোরআনের দেয়া জিম্মাদারি গুলো জানে না, সে কিভাবে বিবাহের উপযুক্ত হলো, কিভাবে তার সংসার সুখের সংসার হবে। সংসার কি সুখের করার জন্য তাকে তো জানতে হবে, তারপর মানতে হবে। ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাবি, আল্লাহর কিতাবের মাঝে তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে, ফি ইয়াতামান নিসাইল লাতি, এতিম নারীদের ব্যাপারে, বিশেষ করে এতিম নারী। দেখেন আরব্য সমাজে এতিম নারী, এদেরকে বিয়ে করার জন্য এক শ্রেণীর যুবকরা এরা খুব আগ্রহী ছিল। এতিম নারী যে আমার চাচাত বোন, এরা আমি বিয়ে করব, খুব আগ্রহী ছিল। এতিম আমি তার দেখে শুনে রাখব। আসলে চাচাত বোনটা দেখে শুনে রাখা তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হল চাচাত বোনকে দেখাশোনার মাধ্যমে চাচার রেখে যাওয়া সম্পদ গুলোকে আত্মসাৎ করা। নারীর প্রতি কোনো আকর্ষণ ছিল না, এমনকি স্ত্রীর পাওনা মোহর পর্যন্ত তাকে পরিশোধ করার কোন ফিকির তারা করতো না, দিত না, তার মোহর দিত না। স্ত্রীর যে একটা অধিকার আছে স্বামীর কাছ থেকে, যে অধিকারটা সে পাওনা, এই অধিকারটা পর্যন্ত দিত না, কিন্তু বিয়ে করতে চাইত। বিয়ে করতে চাইত, বিয়ের জন্য খুব আগ্রহী ছিল। তো আল্লাহ বলতেছেন এতিম নারীদের ব্যাপারে, আল্লাতী লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, যাদেরকে তোমরা দাও না যা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে, যা তারা পাও না। ওই সমস্ত নারীরা যা তোমাদের কাছে পাও না, তোমরা সে পাও না তাদেরকে দাও না। ওয়া তারগাবুনা, অথচ অবস্থা হলো এমন তোমরা আগ্রহ রাখো, আনতান কি না, তাদেরকে বিয়ে করার আগ্রহ কিন্তু তোমরা ঠিকই রাখো, বিয়ে ঠিকই করতে চাও।
বিয়ে করার জন্য তোমাদের খুব উৎসাহ, খুব আগ্রহ, কিন্তু অধিকার দেওয়ার ইচ্ছা নাই, এমনকি মহরটা পর্যন্ত তোমরা তাকে দিবা না। ওয়াল মুস্তাদআফিনা মিনাল বিলদান, অসহায় শিশুদের ব্যাপারেও এই ছিল আরবদের কালচার। অসহায় শিশু বাচ্চা, যে না তার দেখাশোনা আমি করব, কত আগ্রহ দেখাশোনা করার। আসলে দেখাশোনা করার কোন আগ্রহ নাই, উদ্দেশ্য হলো তার দেখাশোনার মাধ্যমে তার বাবার রেখে যাওয়া সম্পদগুলোকে আত্মসাৎ করা। তো আল্লাহ পরিষ্কার তোমাদেরকে এই ব্যাপারে বিধান জানিয়ে দিচ্ছেন, ওয়ান তাকুমু লিল ইয়াতামা বিল কিসতি, ইতিমদের ব্যাপারে ইনসাফের উপর তোমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে, বেইনসাফি জুলুম করা যাবে না, এটা আল্লাহর হুকুম। তারা প্রশ্ন করতেছে ভিন্ন বিষয়ে। প্রশ্নটা কি? কোরআনে কারিমে প্রশ্নের আলোচনা নাই, আছে শুধুই উত্তরের আলোচনা। উত্তর হলো এই যে আল্লাহ যে হুকুম দিয়েছেন বিয়ে সীমাবদ্ধ, 4-এর অধিক বিয়ে করা যাবে না। আল্লাহর আরেকটা হুকুম হলো ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, জুলুম করা যাবে না। এর উপরই তাদের প্রশ্ন ছিল যে এই সমস্যা, তাইলে কি করতে পারি? ইনসাফ তো রক্ষা করা যাচ্ছে না, আইন এইটাই, ইনসাফ রক্ষা করতে হবে, এটাই আল্লাহর বিধান। ওমা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা। আর আল্লাহ বলতেছেন যে কল্যাণ, যে নেকির কাজগুলো তোমরা করবে, অবশ্যই আল্লাহ সে সম্পর্কে অবগত। সাবধান, হুঁশিয়ার, কি করছো, এটা কি নেকি করছো না গুনাহ করছো, কে জানেন? আল্লাহ জানেন, আল্লাহ সব জানেন। তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি, তোমার ধান্দাটা কি, এটা কে জানেন? তোমার নিয়তটা জানেন কে? আল্লাহ নিয়তটা জানেন। তাই আল্লাহ যেহেতু সব জানেন, ভালো কিছু করার নিয়ত করো, ভালো কিছু করার নিয়ত করো। এখন দেখেন মূল উত্তরে আমরা আসতেছি। তো আমরা এখানে এই উত্তরটা বোঝার জন্য প্রশ্নটা হলো এই যে জাহিলি যুগে বিয়ের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ছিল, কিন্তু কোনো অধিকার ছিল না, অধিকার আদায়ের চিন্তাও ছিল না, কোনো নিয়ম কানুন ছিল না। ইসলাম তো নিয়ম করে দিল, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এখন প্রশ্ন যে স্ত্রী তো সবগুলো সমান না। এরকম হইতে পারে একজন স্বামীর প্রথম স্ত্রী যাকে সে বিয়ে করতে সে বন্ধা, তার কোনো সন্তান সন্ততি হয় না, সন্তানের জন্য সে দ্বিতীয় আরেকটা বিয়ে করবে, হইতে পারে। তো মানব জীবনের একটা লক্ষ্য তো সন্তান, এটা একটা লক্ষ্য না? প্রথম স্ত্রী বন্ধা, তার কোনো সন্তান হয় না, স্বামী সন্তানের জন্য দ্বিতীয় আরেকটা বিয়ে করছে। ইসলামে এটার অনুমোদন আছে, সুযোগ আছে। এখন কথা হলো যে স্বামীর যে স্ত্রী সন্তান সম্ভবা, স্বামীর তো সেই স্ত্রীর প্রতি আকর্ষণটা বেশি থাকবে। যে স্ত্রীটা বন্ধা, তার প্রতি স্বাভাবিকভাবেই স্বামীর আকর্ষণটা কম থাকবে। অথবা স্বামীর একজন স্ত্রী রোগা, হইতে পারে না? উত্তর দেন না, হইতে পারে না? স্ত্রী একটা রোগা, বিয়ের পরের থেকেই তার রোগ আর রোগ আর রোগ আর রোগ, পরে নিয়ে হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে স্বামীর অর্ধেক হায়াত শেষ। স্বামী সেবা কি গ্রহণ করবে, তার সেবা করতে করতেই স্বামীর দিন যায় রাত যায়। এরকম হওয়ার সুযোগ আছে না? মানুষ সুস্থতা অসুস্থতা নিয়েই তো মানুষ, মানুষের জীবনে এই ধরনের অবস্থা আসতে পারে। এখন স্বামীর একজন স্ত্রী রোগা, আরেকজন স্ত্রী সে সুস্থ স্বাস্থ্যবান, তো স্বাভাবিকভাবেই স্বামীর সুস্থ স্বাস্থ্যবান স্ত্রী তার প্রতি একটা আকর্ষণ বেশি থাকবে। তো এই সমস্ত ক্ষেত্রে
ইনসাফ রক্ষা করা তো কঠিন, স্বাভাবিকভাবে। ইনসাফ রক্ষা করার যে জিম্মাদারি ইসলাম আমাকে দিল, ইনসাফ রক্ষা করাটা কঠিন না? তাহলে এখন কি ইনসাফ যেহেতু রক্ষা করতে পারতেছি না, আমি কি তাহলে প্রথম স্ত্রী যার সাথে এতদিন আমি সংসার করছি, যার সাথে আমার সুখের একটা সংসার ছিল, কিন্তু বন্ধা হওয়ার কারণে আমি দ্বিতীয় বিয়ে করছি, এখন দ্বিতীয় বিয়ে করে যেহেতু প্রথম স্ত্রীর প্রতি আমার এখন ঠিক আগের আকর্ষণটা নাই, আমার দ্বারা তার প্রতি জুলুম হচ্ছে, আমি কি তাকে তালাক দিয়ে দিব? ইসলামের বিধানটা কি? অথবা স্ত্রীও বুঝতেছে স্বামীর আমার প্রতি তো আগের আকর্ষণটা নাই, স্ত্রী নিজেও বুঝতেছে যে স্বামীর আমার প্রতি আকর্ষণটা নাই। এখন আকর্ষণ যেহেতু নাই, এই অবস্থায় স্ত্রী যদি আকর্ষণের জন্য স্বামীর কাছ থেকে দাবি করে, যতটুক আকর্ষণ আছে ততটুক আরো নষ্ট হবে। স্বামী তো তার স্ত্রীর প্রতি তার এমনি মহব্বত ভালোবাসা কমে গেছে। এই অবস্থায় ভালোবাসা এটা তো কারাকারি করে আনা যায় না। কিলাকিলি করলে আর মামলা করলে কি ভালোবাসা আদায় করা যায়? ভালোবাসা আদায়ের জিনিসটা তো এটা হলো উভয় পক্ষে ভালোবাসা তৈরি হয়। আপনি লক্ষ টাকা দিয়ে কিন্তু ভালোবাসা কিনতে পারবেন। কোরআনের কথা, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন, তোমার কাছে যদি পূর্ণ পৃথিবীর সম্পদ থাকে, সমস্ত সম্পদ তুমি যদি খরচ করো, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, না তুমি তাদের অন্তরের মাঝে ভালোবাসা সৃষ্টি করতে পারবে না। এটা এমন একটা জিনিস, এটা টাকার দ্বারা কিনা যায় না, এটা বাড়ি গাড়ি লেখা দিয়ে কি কেনা যায় না। ভালোবাসা ক্রয় করা আপনারা তো কিনতে পারতেন, ভালোবাসা এটা একটা ভিন্ন জিনিস। এটা টাকা আর সম্পদ দ্বারা এটাকে অর্জন করা যায় না। এখন এই অবস্থায় স্ত্রী যদি স্বামীর কাছে সে তার দাবি দাওয়াগুলোকে পেশ করে, তাহলে দেখা যাবে স্বামী তাকে তালাক দিয়ে দিতে পারে, যে ঠিক আছে আমি তোমার সাথে আর পারতেছি না, তুমি অন্য কোথাও চলে যাও। বা স্বামী তাকে তালাক দিতে চাইল, কিন্তু স্ত্রী তালাকে সম্মত না, সে তালাক নিবে না। তো এই ক্ষেত্রে স্ত্রী যদি তালাকে সম্মত না হয়ে সে যদি তার কিছু অধিকারের ক্ষেত্রে ছাড় দেয়, যে আমি অধিকার চাই না, আমি আমার অধিকারের ক্ষেত্রে কিছু ছাড় দিলাম, আমি এতে সম্মত, স্ত্রীর পক্ষ থেকে কোনো সমঝোতা বা কোনো আপুসের আবদার যদি স্বামীর কাছে স্ত্রী পেশ করে, ইসলাম হুকুম দিচ্ছে যে তালাকের মাঝে যেও না, আপুসের মাঝে যাও। ইসলাম হুকুম দিচ্ছে তালাকের দিকে যেও না, আপুসের দিকে যাও। মনের অমিল এটা হতে পারে, কিন্তু মনের অমিল সত্ত্বেও যদি উভয় পক্ষে মীমাংসার মাধ্যমে কোনো সিদ্ধান্তে যাওয়া হয়, এটাই উত্তম। বিচ্ছিন্নতাটা ভালো না, তালাকটা ভালো। স্বামীর জন্য স্ত্রীকে তালাক দেওয়াটা ভালো না, স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে তালাক নেওয়াটা এটা উত্তম না। ইসলাম এ হুকুম পেশ করে, وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا, স্বামী স্ত্রীর সম্পর্কটা সমঝোতার সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কটা আলোচনার সম্পর্ক। আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে মীমাংসায় যেতে হবে, এটাই ইসলামের দাবি। ইসলাম এটাই চায়, আলোচনা করো, আলোচনার মাধ্যমে সমঝোতা এবং একটা মীমাংসায় যাওয়ার চেষ্টা করো। ওয়াইন ইমরাআতুন, যদি কোন স্ত্রীলোক
খাফাত মিন বালিহা, নিজে স্বামী থেকে সে আশঙ্কা করে, নুশুজান দুর্ব্যবহারের আশঙ্কা করে, স্বামী তার সাথে দুর্ব্যবহার করতেছে, সে দেখতেছে স্বামী তার সাথে দুর্ব্যবহার করতেছে, স্বামীর আচরণটা এখন আর ভালোবাসার আচরণ না, স্বামীর আচরণটা চ্যাংচ্যাং আচরণ, কর্কশ আচরণ, আচরণটা ভালো না। অথবা স্বামী তাকে অপেক্ষা করে চলতেছে। ইসলাম স্ত্রীকে প্রস্তাব দিচ্ছে যে ফালা জুনাহা আলাইহিমা আন ইসলিহা বাইনাহুমা সুলহা। স্বামী স্ত্রীকে ইসলাম প্রস্তাব দিচ্ছে, দেখো তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা পরস্পরে সন্ধি করে নাও। যদি তোমরা পরস্পরে সন্ধি করে নাও তাহলে এটা তোমাদের উপর কোনো অভিযোগ নেই। এক্ষেত্রে স্বামীও ছাড় দিতে পারে, স্ত্রীও ছাড় দিতে পারে। কিছুদিন ছাড় দেও, আবারও ভালোবাসা তৈরি হয়ে যায়। এটা সাময়িক একটা বিকর্ষণ, এটা তৈরি হতে পারে। সাময়িক একজনের প্রতি একটা ঝোঁক তৈরি হতে পারে। আর সাথে থাকো না, সাথে থাকো। এমন দিন আসবে তোমার আচরণ যদি সুআচরণ হয়, তোমার আচরণ যদি ভদ্র মহিলার আচরণ হয়, স্বামী আবারও তোমার প্রতি আকর্ষিত হবে। সম্ভব না? ওয়াসসুলহু খাইর, আর সন্ধি করে নেওয়াটাই উত্তম, সমঝোতা করে নেওয়াটাই ভালো। আল্লাহ বলতেছেন সমঝোতা করে নেওয়াটাই কি ভালো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য লেবাস। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম, আর তোমরা লিবাসুল লাহুন্না, তাদের জন্য লেবাস। তুমি তোমার স্ত্রীকে ঢেকে রাখবে, স্ত্রী তোমাকে ঢেকে রাখবে। ঢেকে রাখবে। লেবাস শরীরটাকে ঢেকে রাখে না? লেবাসের কারণে দেখা যায়, লেবাসের কারণে শরীরটাকে দেখা যায় কত সুন্দর। লেবাস আমাদেরকে কত সুন্দর করে রেখেছে। লেবাসের কারণে আমাদেরকে নগ্ন অবস্থায় রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে থাকে তার দিকে কেউ তাকাবে, আশেপাশে চাপ দিবে, কি অবস্থা, কি অবস্থা। এই নগ্ন হয়ে ল্যাংটা হয়ে একটা লোক হাঁটতেছে, কিন্তু কাপড় পরা, সুন্দর কাপড় পরা, বারবার তার দিকে তাকাবে। কাপড়টা এটা মানুষের জন্য সজ্জা। ঠিক এরকম স্বামী তার স্ত্রীর জন্য লেবাস, স্ত্রী স্বামীর জন্য লেবাস। লেবাস যেমন একজন মানুষকে ঢেকে রাখে, ঠিক স্বামীর দায়িত্ব স্ত্রীকে ঢেকে রাখা, স্ত্রীর দায়িত্ব স্বামীকে ঢেকে রাখা। স্ত্রী তার স্বামীর দোষ, তার স্বামীর বিভিন্ন ধরনের সমস্যাগুলোর আলোচনা বাহিরে করবে না। আবার স্বামীও স্ত্রীর আলোচনা বাহিরের সমাজকে স্ত্রীর দোষ, স্ত্রীর সমস্যাগুলো শোনাবে না। বরং স্বামী স্ত্রী তাদের পরস্পরের সমস্যাগুলো নিজেরা পরস্পরের আলোচনার মাধ্যমে মিটমাট করবে, সমঝোতায় যাবে। এটা ইসলামের শিক্ষা। তৃতীয় কারোর সাথে এই জায়গায় আলোচনার মাধ্যমে তারা নিজেদের পরস্পরের সম্পর্কের অবনতি, এটাকে তারা জনসমক্ষে আনবে না। ইসলাম এই দাওয়াত স্বামী স্ত্রীর কাছে বেশি। আর মানুষের অন্তরে কিন্তু লালসার প্রবণতা রেখে দেওয়া হয়েছে। আল্লাহ বলতেছেন তুমি যদি ছাড় দাও তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। তুমি যদি ছাড় দাও তাহলে ভালোবাসা অর্জন করতে পারো, কিন্তু যদি কারাকারি টানাটানি করো এটার দ্বারা কিন্তু ভালোবাসা অর্জন করা যাবে। আর ইসলাম দাওয়াত দিচ্ছে, বিশেষভাবে পুরুষদেরকে ইসলাম আহ্বান করছে, স্ত্রী যখন ছাড় দিচ্ছে স্বামীও যেন ছাড় দেয়। স্ত্রী যদি কোনো অবস্থাতে ছাড় দেয় তখন স্বামীর উপরও এই জিম্মাদারি চলে আসে, স্বামীও যেন ছাড় দেয়। অবশ্যই স্বামীকে ছাড় দিতে হবে যখন স্ত্রী সে ছাড় দিবে। ইসলাম বলতেছে হে পুরুষ তোমরা উদার হও, তোমরা উদার হও। মেয়েটির সাথে
অনুগ্রহপূর্ণ আচরণ করো, মেয়েটির সাথে অনুগ্রহপূর্ণ আচরণ করো। ওয়া ইন তুহসিনু, স্ত্রীর সাথে যদি তোমরা ইহসান করো, যদি ইহসানপূর্ণ আচরণ তোমরা করো, ওয়া তাত্তাকু, আর আল্লাহকে ভয় করো, ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তবে তোমরা যা করছো সমস্ত কিছু কিন্তু আল্লাহ অবগত আছে। তোমার আকর্ষণ নেই, কিন্তু তা সত্ত্বেও তুমি যে তার অধিকারগুলো আদায় করছো, এটাকে দেখছেন কে? আল্লাহ। হয়তোবা তোমার তার কোন আচরণের কারণে তার প্রতি তোমার আকর্ষণ নেই, তা সত্ত্বেও আল্লাহর একজন বান্দি হিসেবে তুমি যে তার অধিকারগুলোকে আদায় করছো, এর প্রতিদান তুমি কার কাছে পাবে? আল্লাহর কাছে। ইসলাম এই দাওয়াত পেশ করতে। দেখেন এর পরের আয়াতে ইসলামও এই কথাটা স্বীকার করছে, ইনসাফ রক্ষা করার হুকুম, ইনসাফ রক্ষা করার যে হুকুম, এই হুকুমটার উপর আমল করা তোমাদের জন্য কঠিন। ওয়ালান তাস্তাতিউ, আর তোমরা কিছুতেই সক্ষম হবে না, তোমরা পারবে না, আন তা'দিলু বাইনান নিসাই, ইনসাফ রক্ষা করতে স্ত্রীদের মাঝে। একাধিক স্ত্রী, তাদের মাঝে ইনসাফকে রক্ষা করবে, ইনসাফ রক্ষা করতে কোনোদিনই তুমি পারবে না। ওয়ালাউ হারাসতুম, যদিও তোমরা চাও যে না আমি ইনসাফ রক্ষা করব, কিন্তু ইনসাফ রক্ষা করাটা কিনা সম্ভব না। কারণ স্ত্রী তো সবাই সমান না। একজনের চেহারা সুন্দর হবে, আরেকজনের চেহারা কম সুন্দর হবে। একজন সুস্বাস্থ্যবান হবে, আরেকজনের স্বাস্থ্য দুর্বল হবে। একজনের কথা কর্কশ টাইপের হবে, আরেকজনের কথা মিষ্টি হবে। এক একজন তো এক এক রকম। তারা তো সবাই সমান না। যদি তারা সবাই এক জাতের হইতো, তাহলে সকলের প্রতি তোমার আকর্ষণটা এক জাতের হইত। কিন্তু তারা তো সব এক জাতের না, এক একজন তো এক এক জাতের। এক একজনের কোয়ালিটি তো এক একটা। যখন সব এক কোয়ালিটির হয়, তখন বলতে হয় যে ভাই যেটা দেন এটা নিব। কিন্তু এক একটা যদি এক এক রকম হয়, তাহলে কি বলে যে ভাই যেটা দেন ওটা নিব? তখন তো আমার যেটা পছন্দ এটা নিব। ইসলাম বলতেছে যে আকর্ষণ, আল্লাহর আইন এ দাবি করে না যে ভালোবাসা তোমাকে সমান দিতে হবে। হ্যাঁ, আল্লাহর আইন এ দাবি তোমার কাছে করে অধিকার সবাইকে সমান দিতে হবে। ভালোবাসা তো কম বেশি হবে, কিন্তু জামাটা যেন সবাই সমান পায়, টাকাটা যেন সবাই সমান পায়। যখন একজন তোমার কাছ থেকে ভালোবাসা সহ টাকা সম্পদ অর্ধেকের বেশি তোমার কাছ থেকে কাইরা নিয়ে গেল, এই জায়গায় অন্যায় হয়ে গেল, এই জায়গায় জুলুম হয়ে গেল। বাবা তার সন্তানও তো একজনকে কম ভালোবাসতে পারে, আরেকজনকে বেশি ভালোবাসতে পারে, হইতে পারে না? বাবার সব সন্তান কি এক বাবার কাছে? একজনের প্রতি ভালোবাসা বেশি, আরেকজনের প্রতি ভালোবাসা কম। কারণ সব সন্তানের আচরণ তো বাবার সাথে একরকম না। একজন সুখে দুঃখে বাবার সাথে পরামর্শ করে সমস্ত বিষয়ে, আরেকজন বাবার সাথে কোনো বিষয়ের পরামর্শ করার প্রয়োজন অনুভব করে না, বাবারে বার্তা দেন। বাবা কি তার সমস্ত সন্তানকে এক দৃষ্টিতে দেখে? এক দৃষ্টিতে দেখা তো সম্ভব না। ভালোবাসা তো সমান দেওয়া সম্ভব না, কিন্তু অধিকার সমান দেওয়া সম্ভব। অধিকার সমান দিতে হবে স্ত্রীদের। তাদের পাওনা এটা সমান সমান সবাইকে বুঝিয়ে দিতে হবে। একজনের বেশি দিলাম, একজনের কম দিলাম, এই সুযোগটা ইসলাম দেয় না। এই যে দেখেন পরিষ্কার কথা, ওয়ালান তাস্তাতিউ, আর তোমরা কিছুতেই সক্ষম হবে না, আন তা'দিলু বাইনান নিসাই, স্ত্রীদের মাঝে ইনসাফ রক্ষা করতে। ওয়ালাউ হারাসতুম, যদিও তোমরা তা চাও। স্ত্রী কি করতে হবে? ইনসাফ রক্ষা করা সম্ভব না। হ্যাঁ, ফালা তামিলু কুল্লাল মাইলি, তবে সাবধান, তোমরা পূর্ণভাবে এক স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বে না।
ফাতাদারুহা কাল মুআল্লাকা, যে অন্যজনকে তোমরা ঝুলন্ত বস্তুর মতো রেখে দিলে, এটা হওয়া যাবে না। একজন শুধু নামে স্ত্রী, আর কোনো কিছুই সে পায় না, আরেকজন সবকিছু সে কেড়ে নিয়ে দিতেছে, এই সুযোগটা ইসলাম দেয় না। ইসলামের কথা একজনের প্রতি ভালোবাসা বেশি থাকতে পারে, কিন্তু পাওনা সবাই সমানভাবে পাবে। স্বামীর কাছ থেকে যে সমস্ত পাওনাগুলো আছে, এই পাওনাগুলো সমস্ত স্ত্রী সমানভাবে পেতে হবে। আর যদি তোমরা সংশোধন করো, তোমাদের কর্মনীতিকে সংশোধন করে নাও, আর যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ফাইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, তবে নিশ্চিতভাবেই আল্লাহ তিনি বড় ক্ষমাশীল, বড় দয়াময়। অনিচ্ছা সূত্রে তোমাদের স্ত্রীদের মাঝে কম বেশি যে সমস্ত সমস্যাগুলো হয়, যেটা ইচ্ছা করে তুমি করো না, আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলোকে নিজ ক্ষমার গুণে ক্ষমা করে দিবেন, তার জন্য তিনি তোমাদেরকে ধরবেন না। দেখেন, একটা কথা ইসলাম বলল, সমঝোতা করে নাও, আপোষ করে নাও, মীমাংসার মাধ্যমে নিজ সংসারকে টিকিয়ে রাখার মাঝেই করলাম। সংসারটাকে ভেঙে ফেলা উচিত না। বিচ্ছিন্নতাটাকে ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, ইসলাম বিচ্ছিন্নতাকে বলে যায়, বিচ্ছিন্নতা ইসলামে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এমন বিরূপ হয়ে যায় যে এই জায়গায় আর একত্রিত থাকা সম্ভব না, বিচ্ছিন্নতাটাই এখন উভয়ের জন্য কল্যাণকর, ইসলামের কথা ঠিক আছে। আর যদি তারা উভয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি, বিচ্ছিন্নতাটার মাঝে যদি তারা কল্যাণ দেখে আর বিচ্ছিন্নতাকে যদি তারা গ্রহণ করে, ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি, আল্লাহ নিজ কুদরত দ্বারা তাদের প্রত্যেককেই অপর থেকে বেনিয়াজ ও মুখাপেক্ষী করে দিবে। এটা মনে করার সুযোগ নেই। তুমি এই কথা মনে করতে পারো না যে আমি যদি তার ছেড়ে দেই, এরপর বুঝবো দেখবো কে, তারে আল্লাহ দেখবে। আমি ধরে রাখছি, এই অনুগ্রহ প্রকাশ করার সুযোগ নাই। তুমি ধরে রাখতে পেরেছ, আসলে তো তার জিম্মাদার, তার রিজিকের ফয়সালা, তার হেফাজতের ফয়সালা, তার হেফাজতের সমস্ত জিম্মা কার তরফ থেকে হয়? আল্লাহ বলতেছেন আল্লাহ তাকে ধনী করে দিবে। ওয়া কানা আল্লাহু ওয়াসিআন হাকীমা, আর আল্লাহ তিনি প্রাচুর্যময় এবং আল্লাহ তিনি প্রজ্ঞাময়। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান আকাশ মণ্ডলীতে যা কিছু আছে, ওমা ফিল আরদি, আর যা কিছু আছে জমিনে, ওয়ালিল্লাহ, সব আল্লাহর মালিকানাধীন। সমস্ত কিছুর মালিক কে? আসমানে যা আছে তারও মালিক আল্লাহ, জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ স্বামীকে আশ্বস্ত করতেছেন, স্ত্রীকে আশ্বস্ত করতেছেন, যদি আল্লাহকে ভয় করে থাকো, যদি তাকওয়ার উপর তোমাদের জীবন প্রতিষ্ঠিত হয়, এই সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর সাথে তোমার যে সম্পর্ক, সেই সম্পর্ক ভাঙবে না। আল্লাহ তোমার রক্ষক, আল্লাহ তোমার হাফেজ, আল্লাহ তোমার হেফাজতকারী, আল্লাহ তোমার সমস্ত বিপদ আপদকে আসানকারীকে আল্লাহ। ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলতেছেন অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবদের আর তোমাদেরকেও আমি হুকুম দিয়েছি। আমার মূল হুকুম কিন্তু এই, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এটা হলো হুকুম। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। ইসলাম এ হুকুম দেয় না স্ত্রী স্বামীকে ভয় করো, স্বামী স্ত্রীকে ভয় করো। সর্বাবস্থায় ইসলাম ভয় দেখায় কার? আল্লাহর ভয় দেখায়, আল্লাহকে ভয় করো। ইন তাকফুরু, যদি তোমরা কুফরকে অবলম্বন করো,
যদি তোমরা কাফের হয়ে যাও, যদি তোমরা কাফের হয়ে যাও, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যদি তোমরা কুফরিকে গ্রহণ করো, যদি তোমরা কাফের হয়ে যাও, বলতেছে ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তোমাদের এই কুফর কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হয় না, তোমাদের কুফরের মাধ্যমে আল্লাহর কিন্তু কোনো ক্ষতি হবে না। ফাইন্না লিল্লাহ, তাতে আল্লাহর কি ক্ষতি? আরে আসমান আকাশ মণ্ডলীতে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সমস্ত কিছু তো আল্লাহর আজ্ঞাধীন। কার আজ্ঞাধীন? আল্লাহর আজ্ঞাধীন। ওয়া কানা আল্লাহু গানিয়ান হামিদা, আর আল্লাহ তিনি তো ধনী আর তিনি তো প্রশংসিত। সেই তোমাদের কুফর তোমাদের ক্ষতি, আর তোমাদের আল্লাহর হুকুম পালন তোমাদের লাভ। যদি তোমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করো, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আর শুনে রাখো আল্লাহরই মালিকানাধীন। যদি তোমরা আল্লাহর হুকুম মানো, যদি তোমরা মুত্তাকি হও, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তাহলে আসমান জমিন সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, কার্যনির্বাহক রূপে ওয়াকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করো তোমাদের ক্ষতি, যদি আল্লাহর হুকুম মানো তোমাদের লাভ। যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করো, আর আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ এত ক্ষমতাধীন, আল্লাহর ক্ষমতাটা এমন, আল্লাহ যদি তিনি ইচ্ছা করেন, ইউযহিবকুম আইয়ুহান নাস, হে সকল মানুষ, তিনি তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। ওয়া ইয়াতি বিআখারিন, অন্য জাতিদেরকে তিনি আনতে পারেন। ওয়া কানা আল্লাহু আলা যালিকা কদিরা, আর আল্লাহ কিন্তু এই সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর এত ক্ষমতা, আল্লাহ সকলকে ধ্বংস করে দিতে পারেন, আর এর পরিবর্তে এমন জাতি আনতে পারেন যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলবে। পারেন না? মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, আল্লাহর কাছে সবকিছু। যে ব্যক্তি দুনিয়ার প্রতিদান চায়, যে ব্যক্তি দুনিয়াটাকে চায়, আল্লাহ বলতেছেন মুমিনের কাছে দুনিয়াটাই সব না। স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা শুধু যেন দুনিয়াবি স্বার্থকে কেন্দ্র করে না হয়, এই জায়গায় তোমাকে অবশ্যই আখিরাত দেখতে হবে। সম্পর্ক ছিল, ভেঙে দিলাম, মিল হয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গেলাম। কেন বিচ্ছিন্ন হয়ে গেলে? কেন বিচ্ছিন্ন হয়ে গেলে? শুধুই দুনিয়ার স্বার্থটাকে তুমি প্রাধান্য দিলে? আল্লাহ বলতেছেন না, মুমিন তো আখিরাতকে প্রাধান্য দিবে। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার প্রতিদান চায় তার জানা উচিত ফাইন্দাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর কাছে কিন্তু দুনিয়া এবং আখিরাতের প্রতিদান আছে। আল্লাহ যখন সিদ্ধান্ত গ্রহণ করেন, তিনি কিন্তু দুনিয়াতেও সিদ্ধান্ত গ্রহণ করেন, আখিরাতেও সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহর কাছে তুমি যখন অপরাধী, এর বিচার দুনিয়াতেও হবে, এর বিচার কিন্তু আখিরাতেও হবে। সাবধান, অধিকার আদায়ের ক্ষেত্রে সাবধান। তুমি মালিক না, তুমি কিন্তু নায়েব। তোমাকে মালিক বানানো হয় নাই, তোমাকে ম্যানেজার বানানো হয়েছে। তোমাকে ম্যানেজার বানানো হয়েছে, তুমি কিন্তু মালিক। স্বামী স্ত্রী একের সাথে অন্যের সম্পর্ক মালিকানার সম্পর্কটা, মালিক তো সকলের কে? আল্লাহ। আর এই জায়গায় সম্পর্কটা হলো একজনের সাথে আরেকজনের কিসের সম্পর্ক? ম্যানেজারের সম্পর্ক।
ম্যানেজার আর কর্মচারীর সম্পর্ক, মালিক কর্মচারীর সম্পর্ক না। বিষয়টা বুঝতে হবে। সমস্ত ফয়সালা কার হাতে? মালিকের হাতে, খালিকের হাতে। আর আমাদের খালিক কেমন জানেন? ওয়াকানাল্লাহু সামিআম বাসীরা, তিনি সব শুনেন, সব দেখেন। এ জায়গায় ম্যানেজারের কথাই কিছু হবে না, মালিক নিজেই ক্যামেরা ফিট করা, সব দেখতেছেন, সব শুনতেছেন। এখন তো দুনিয়া সহজ হয়ে গেছে, ঠিক না? দুনিয়া সহজ হয়ে গেছে। মালিক ঘরে বৈশা সব তার প্রতিষ্ঠান দেখতেছে, আমাদের মালিকও সব দেখতেছেন। এই ক্যামেরা ফিটার অনেক আগের থেকেই দেখতেছেন না? সব দেখতেছেন। ইসলাম এটাই বলতেছে, ওয়াকানাল্লাহু সামিআম বাসীরা। তো এই ম্যানেজার কি করতেছে, কর্মচারীর সাথে কি আচরণ ম্যানেজারের তরফ থেকে হচ্ছে, এটা মালিকের কিন্তু একদম চোখের সামনে, মালিকের একদম দৃষ্টির সামনে। বর্তমানের ক্যামেরায় শুধু দেখা যায়, শোনা যায় না? না শোনাও যায়? শোনাও যায়, তাহলে বড় ক্যামেরা লাগে, অনেক দামি ক্যামেরা লাগে। আমাদের মালিক সবকিছু শুনে না, সবকিছু দেখে। তাই সিদ্ধান্ত গ্রহণে সাবধান, সিদ্ধান্ত গ্রহণে সাবধান। আজকের আলোচনা বিশেষভাবে নারী অধিকার। আমাদের কি শুধু নারী অধিকার না, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিচালনা করি, আমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা আছে, অধিকার আদায়ের ক্ষেত্রে সাবধান, অধিকার আদায়ের ক্ষেত্রে সাবধান। বাবা সন্তানের ব্যাপারে সাবধান, ঠিক না? অফিসের বস তার কর্মচারীদের ব্যাপারে সাবধান। সাবধান থাকেন, অধিকার আদায়ের ক্ষেত্রে সাবধান থাকেন। কারণ কোথাও যদি কোনো অন্যায়, কোনো জুলুম হয়ে যায়, প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা অন্যায়ের কিন্তু সাজা আছে। এই সমস্ত জুলুমের মাঝে মজা নাই, কিন্তু এই সমস্ত জুলুমের মাঝে সাজা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহ তাআলা যে সমস্ত জিম্মাদারি আমাদের উপর অর্পণ করেছেন, এই জিম্মাদারিগুলোকে সুন্দরভাবে পালন করে সুন্দর এক দায়িত্বশীল জীবন আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।